ভালো মতো দেখে নাও, এইরকম লাল লাল কড়া করে কাতলা মাছ ভেজে তার সাথে সাজিয়ে নিয়ে বসেছি লাউ ডাঁটা, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, বড়ি। তোমরা গেস করো আমি কি রান্না করছি, ততক্ষণে আমি রান্নাটা সারি। প্রথমে এইরকম একদম কড়া লাল লাল করে বড়িগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। তারপরে সেটাকে পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই সরষের তেল গরম করে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো, যেগুলো একটু হালকা ভেজে তুলে নিয়ে, তেল নষ্ট করা যাবে না, ওই তেলেই দিয়ে দিতে হবে পাঁচফোড়ন, তার সাথে কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে, যাতে সেদ্ধর সময় বেশি প্রবলেম না হয়। বেশ আলুগুলো লাল লাল করে ভেজে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ ডাঁটা, সব শুদ্ধ মিশিয়ে আরও একটুখানি ভালো মতো ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে এবার অ্যাড করতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একদম বেশি মশলা যাবে না রান্নাটাতে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এতেই খেল খতম। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ শাক, সব শুদ্ধ মিক্সচার করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। বেশ 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর যখন বুঝতে পারবে যে মোটামুটি সুসিদ্ধ হয়ে আসছে, তখন ওই ভেজে রাখা বড়ি, কাতলা মাছ এইগুলো সব ঢেলে দিতে হবে। সব শুদ্ধ মিশিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ঢাকাটাকে দিয়ে দিতে হবে ফোটানোর সময়। ব্যাস 10 থেকে 15 মিনিট পরে ঢাকা তুলে দেখো কি সুন্দর ফুটছে, সেদ্ধ হয়ে বড়ি তো প্রায় ভেঙেই যাচ্ছে, কিন্তু বড়ি ভাঙা যাবে না। তাই মোটামুটি বড়িগুলো আরও ভেঙে যাওয়ার আগে গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ রান্না কমপ্লিট। ওপর দিয়ে ছড়িয়ে দাও এরম করে গোলমরিচের গুঁড়ো, আর ব্যাস ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকা তুলে দেখো একদম বেগুন, আলু, লাউ ডাঁটা দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি। আরে 1 জানুয়ারি তো খাবেই গলা অবধি মাংস, এখন না একটু হালকা পাতলা মাছের ঝোল খেলেই